নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালে উঠেই বাইরের দৃশ্যটা জানলা দিয়ে দেখতে বেশ ভালো লাগলো, তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে ফেললাম। সকালে ভোরের আলো ফোটা জাস্ট শুরু হয়েছে, আর পাখিদের কলরব, মনে হচ্ছে যেন বসন্তের সকাল। শুধুমাত্র কোকিলের ডাকটার অভাব ছিল। বেজে গেছে এখন 4:45। রায়ের বাবা ওদিকে উঠে গেছে, আমিও উঠেছি ঠিক তার 5-10 মিনিট পরে। ও উঠে এই পর্দাগুলো সরিয়ে জানলার কাঁচগুলো সরিয়ে দিয়েছে। তাতে করে কি বলতো, বাইরের ঠান্ডা হাওয়াটা ভেতরে ঢুকছে। সারা রাত বন্ধ থাকে তো, তার ফলে গরম হাওয়াটাই ঘরের মধ্যে ঘোরাফেরা করে। দুদিন ধরেই রোদটা সেভাবে করছে না ঠিকই, কিন্তু বৃষ্টিও পড়ছে না, তাতে গরম আরও বেশি। সকালের দিকটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে বাইরেটায়, কিন্তু যত বেলা বাড়ছে রোদের আর গরমের ঝলকানি তত। না, চলো দুয়ারে জলটা দিয়ে দিই। তারপরে চলে এসেছি এবার সকালের বাসি কাজকর্মগুলোতে হাত দেব। প্রথমে রায়ের বাবার ব্যাগটা গুছিয়ে নিই। আজকে হচ্ছে মঙ্গলবার, কাল তো সোমবার, ঈদের জন্য সমস্ত কিছু ছুটি ছিল। তো আজকে ওর অফিস খুলে গেছে। এই যে মা সমস্ত খাবারগুলো টেবিলে দিয়ে দিয়েছিল, ওগুলো ঠান্ডাও হয়ে গেছে, আরও ট্রেনের টাইমও হয়ে যাচ্ছে। তো সেই জন্য খাবারগুলো আগে প্যাক করে ব্যাগে ভরে দিচ্ছি। আর রায়কে তো এখন স্কুল পাঠাচ্ছি না, সে তো তোমরা জানো গরমের জন্য। গরমটা একটু কমলে মানে স্কুলে গিয়ে তো ওরা ছুটোছুটি লাফাঝাপি এগুলো করবে, আর গরমের ফলে ওর সমস্ত গায়ে র্যাশ বেরিয়ে যাচ্ছে। তো গরমটা একটু না কমলে ওকে স্কুল এখন কদিন আর পাঠাচ্ছি না। ও উঠে পড়েছে, স্কুল না গেলে তো উঠতে চায় না, কিন্তু আজকে আবার উঠে পড়েছে। তো এদিকে ওর খাবার দাবারগুলো ব্যাগে ভরে টেবিলটা একটু মুছে নিলাম। সকালের বাসি কাজকর্ম সারা, এমনকি কাপড় কেচে স্নানটাও সেরে নিয়েছি। চলে এসেছি পুজো দিতে। আজকে হচ্ছে একাদশী, আর এটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসের একাদশী। যদিও পড়েছে এবার আষাঢ় মাসে, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী। এটা বলা হয় পাণ্ডবা একাদশী কিংবা ভৈমী একাদশী, পাণ্ডবা নির্জলা একাদশী। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল নির্জলা একাদশীটা করব। একাদশীটা তো করি, কোনো ক্ষেত্রে সাবুর পোলাও খাওয়া হয়, বা কোনো ক্ষেত্রে 3 বারই শেক খাওয়া হয়। কিন্তু ভেবেছিলাম কোনো একটা মানে এই জ্যৈষ্ঠ মাসের এই পাণ্ডবা একাদশী কোনো একবার নির্জলা একাদশী করব। তো সেটাই আজকে করেছি। জানি না কতটা কি করতে পারবো। তো শ্রীকৃষ্ণের নাম নিয়ে শুরু তো করেছি, জানি না কতদূর কি মানে কতদূরটা টানতে পারবো, নির্জলাভাবে একাদশীটা করতে পারবো। তো ওদিকে আমার বাসনপত্র ঠাকুরের ধোয়া হয়ে গেছে, এখন ঠাকুর ঘরটা মুছে নিয়ে পুজোটা দিয়ে নিই। পুজো দেওয়া হয়ে গেছে, চলে এসেছি এখন মাঝের ছাদে পাখিগুলোকে খাবার দিয়ে দেব। এখন তো সেই একবারে সকালে আসি না, যে একবারে ছাদে পায়রাগুলোকে চাল দেব, তারপরে মাঝের ছাদে মাঝের এই খাঁচাগুলোতে পাখিদেরকে খাবার দেব। তো এখন এসেছি, একবারে খাবার দাবার দিয়ে যাব, আবার সন্ধ্যেবেলায় যখন আসবো তখন একবার খাঁচাগুলো চেক করে নেব। তো নিচের খাঁচাতে ওই দিদি যখন যায় তখনই খাবার দিয়েছিল, খাবার শেষ হয়নি। তো আজকে দেখলাম একটু একটু খাবার শেষ হয়ে গেছে, আর জলটাও কমে এসছে। তো জলটা আর পাল্টালাম না, এখন একেবারে একটু জল ওতে দিয়ে দিলাম। বিকেলের দিকে দেখি সময় করে জলটা পাল্টে দেব। খাবার দাবার দেওয়া হয়ে গেছে, এখন এখানে এই জামা কাপড়গুলো মিলে দেব। কালকে এখানে জামা কাপড়গুলো মিলেছিলাম, তো সারা দিন রাতে হাওয়া রোদের তাপে বেশ শুকিয়েও গেছিলো। একেবারে আজকে সকালে এসে জামা কাপড়গুলো তুলেছি। তো ভাবলাম যে এখানেই জামা কাপড়গুলো দিয়ে দিই, আর খুব বেশি জামা কাপড় তো নয়, এখানেই ধরেও যাবে। তো আমাকে আর চিন্তা করতে হবে না, জামা কাপড় আছে ছাদে মেলা যে তুলতে হবে, সেই চিন্তাটা আর করতে হবে না। আবার কালকে সকালে এসে কিংবা যদি আজকে বিকেলে এসে দেখি জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তাহলে সেগুলো তুলে নিয়ে চলে যাব।
ঘরে এখন আছি মোটে 3 জন। রায়ের বাবা ডিউটি গেছে, আমি, মা আর রায়। আর আমি করেছি নির্জলা একাদশী, মাও একাদশী করেছে, মা শেক খাবে, বাকি থাকলো রায়। তো ও বললো আলু ভাজা দিয়ে ভাত খাবে, তো সেই জন্য আলুটা কাটতে বসলাম, ভেজে রাখবো এখনই, যেহেতু ও দুপুরেই খাবে বললো, তাহলে রাতেও ওর বাবারও হয়ে যাবে, ভাতে আলু ভাজাটা খেয়ে নিতে পারবে। তো সেই জন্য কাটতে বসলাম। কাটতে কাটতে ওকে বললাম, কী রে তুই একটু চিড়ের পোলাও খাবি, করে দেবো? তো রাজি হয়ে গেল। তো সেই জন্য ভাবলাম যে থাক, আলু তো কাটছি, তো ওই আলু দিয়েই চিড়ের পোলাওটা করে দেবো। বাদাম দেবো কি না জিজ্ঞাসা করলাম, তো ও বললো না, বাদামটা খাবো না, ও বাদামটা অতটা পছন্দও করে না। তো আমি এখানে তো আলু কাটছি আলু ভাজার জন্য, আর ও কী করছে বলো তো, আইসক্রিম বানাবে। কদিন থেকেই বলছে যে মা আমাকে একটা ডেয়ারি মিল্ক চকলেট এনে দাও, আমি একটু আইসক্রিম জমাবো দুধ দিয়ে। ও তো জানো এমনিতে বরফ জমিয়ে আইসক্রিম খেতে থাকে, কোনো দিন হয়তো জলজিরা চিনি দিয়ে গুলে দিল, বা কোনো দিন কিছু করলো। তো আজকে বানাবে চকলেট দিয়ে। তো আলুটা কেটে নিয়ে এখানে লবণ হলুদ মাখিয়ে রাখলাম, একটু পরে এটা চাপাবো। এই যে কাঁচা লঙ্কা দেবো। আর রাই খাবে বললো চিড়ের পোলাও, অবশ্য আমি জিজ্ঞাসা করলাম। তো চিড়ের পোলাওয়ে দেবো আলু, এই যে আলু ভাজছি সেই আলু ভাজা দেবো, আর একটু গাজর দেবো। আর বাদাম খাবে না বললো। আর এই যে ও এখন কি করছে এদিকে দেখো, কদিন থেকে তো আইসক্রিম বানাচ্ছে, গরম পড়া শুরু হয়েছে তখন থেকে জলজিরা বলে চিনি দেয়, আইসক্রিম বানায়, কিংবা যা পায় হাতের কাছে ওটা জমিয়ে আইসক্রিম বানিয়ে দেয়। তো দুদিন থেকে বায়না করছে যে মা চকলেটের আইসক্রিম বানাবো, তো বানিয়ে দিই। সেভাবে আইসক্রিম যেভাবে বানাই সেভাবে বানাবো না। ওই দুধ নিয়েছি, দুধ আর এই যে চকলেট কিনে এনেছি, সেই চকলেট আর এই যে ওরিও বিস্কুট, ও বিস্কুটটা খেয়ে নিয়েছে। আমি বললাম ক্রিমটা রেখে দে, আইসক্রিম তো করবো, আর আমি এটা প্রথমবার খাচ্ছি তো আইসক্রিম তো করবো, তার মধ্যে দিয়ে দেবো। এই যে এই চকলেটটা কিনেছি, ডেয়ারি মিল্কটা খোঁজ করলাম, পেলাম না ওখানে। 10 টাকা এটা পেয়েছি। আমাকে কিশমিশ বের করে দে, কিসমিস ওটা ডাস্টবিনে ফেলে দিই না। তো একটু ওর মধ্যে কিশমিশও কুচি করে দেবো। প্রথম আগে আইসক্রিমটা বানিয়ে ওটা আবার জমতে দিতে হবে ঠান্ডা করে, সেজন্য আগে এটা করি। আর ততক্ষণ ওখানে আলুটা লবণ হলুদ মাখানো থাকবে। দুধটা এখানে একটু গরম করব, আর ওর মধ্যে এই চকলেটগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো মতো মিশিয়ে নেবো, তাহলে ফ্লেভারটা চকলেটের মতো লাগবে। একদম রিয়েল দোকানের মতো আইসক্রিম না হলেও হবে কিছু একটা। আর এই গ্লাসেও আইসক্রিমটা জমাই, যা মানে যে কোনো আইসক্রিম ও এই গ্লাসেই জমাই কাঠি। আগে আমি এই গ্লাসটাতে ছোটবেলায় দুধ খেতাম। চলো কিশমিশগুলো আমাকে এখন কেটে দাও তুমি। তো এর মধ্যে এবার চকলেটগুলো দিয়ে দেবো। এটা চকলেটের সঙ্গে গলিয়ে নিয়েছি দুধটাকে। এবার এটা একটু ঠান্ডা হোক, তারপরে এগুলো দেবো, কিশমিশটা দেবো, তারপরে গ্লাসে ঢালবো। তো এখন আমি আলু ভাজাটা চাপিয়ে দিই। দেখো এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, এই যে জলের ওপর বসিয়ে রেখেছিলাম। এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেবো। রায়কে একটু টেস্ট করে কেমন হয়েছে। ভালো লাগছে, দারুণ খেতে, বন্ধুটার মতো টেস্ট। চলো এর মধ্যে দিয়ে দিই। এতটাই দেবো এখন, সবটা দেবো না, কেন বলো তো, এই যে চকলেটের মধ্যে বাদাম ছিল, তারপরে আমি যে কিশমিশগুলো দিলাম, সব যদি ঢেলে দিই না একদম তলায় গিয়ে লেগে থাকবে। তো এখন এতটাই দেবো, তারপরে আবার 2-3 ঘন্টা পর যখন হাফ জমে যাবে তখন বাকিটা ঢেলে দেবো। তো এই যে এখানে রেখে দিলাম, অল্প একটু, আর এখানে দিয়ে দিয়েছি। আবার 2 ঘন্টা পরে বাকিটা দিয়ে দেবো, তাহলে কিশমিশগুলো বেশ মাঝে থাকবে। এই যে নিজেই দিতে চললো, আমাকে আর দরকারই নাই। এই যে বন্ধ করে দিলাম, এখন 10টা 4 বাজছে। আবার 1-1.5 ঘন্টা পরে বাকিটা দিয়ে দেবো। আর এখানে তাহলে কিশমিশটা মাঝে থাকবে, না হলে সব তলায় চলে যাবে, আর যখন আইসক্রিমটা ও তুলবে তখন সব ছেড়ে ছেড়ে পড়ে যাবে। আর এখানে আলু ভাজাটা কমিয়ে দিয়েছি, কম করেই হতে থাক। পোলাও করতে মানে চিড়ের পোলাও করতে তো বেশি সময় লাগবে না। এখানে আমার আলু ভাজাটা হয়ে গেছে। এবার কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। পোলাও জাতীয় জিনিস একটু ঘি না দিলে মানায় না। তো ঘিয়ের মধ্যে একটা লবঙ্গ, একটু দারচিনি আর একটা এলাচ ফোড়ন দিয়েছি। বেশ গরম মশলার গন্ধটা বেশ ভালো হলে, তো গরম মশলার ফ্লেভারটা যাবে, বেশ ভালো লাগবে। তো এটা ততক্ষণ একটু সেদ্ধ হোক। আর আমি এখানে চিড়েও বার করে নিয়েছি,
তো চিড়েটা একটু সরু দানা হলে ভালো হতো। আর এটাতে মানে খুব বেশি জল দিয়ে ধোয়া যাবে না, তাহলে গলে যাবে জিনিসটা, খেতে ভালো লাগবে না। আমি বের করে রেখেছি, এখনই জল দেবো না। গাজরটা সেদ্ধ হয়ে গেলে তারপরে একবার জল দিয়ে ধুয়ে, তো একবার জাস্ট জল দিয়ে ধুয়ে নিয়ে দিয়ে দেবো, কারণ বেশি ধুলে না চিড়েটা গলে যাবে। আর একটা আছে একদম সরু দানার চিড়ে, ওটাতে বেশ ভালো হয় পোলাও। গাজরটা সেদ্ধ হয়ে গেছে, ওই আলুতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই জলেই গাজরটা দিয়ে রেখেছিলাম, তো তার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। আর এখানে চিড়েটাও একবার জাস্ট জল দিয়ে জলটা ফেলে দিয়েছি, চিড়েটা দিয়ে দেবো এর মধ্যে। তো দেখো চিড়ের মধ্যে আমি সামান্য লবণ ব্যালেন্সের জন্য, আর চিনিটা একটু বেশি দিয়েছি, যেহেতু পোলাও একটু মিষ্টি মিষ্টি হবে। আর ওই যে ভেজে রাখা আলু ভাজা দিয়ে দিয়েছি। বাদাম দিলেও ভালো লাগে, কিন্তু রাই বাদামটা আবার বেশি পছন্দ করে না। ওকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু বললো না বাদামটা খাবো না। লবণ মিষ্টিটা একটু ব্যালেন্স করে দিতে হবে, কি মিষ্টি মিষ্টি হবে, আবার যে লবণ হবে না তাও নয়। চিড়েটা আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখিনি না, এই জন্য বেশ মানে হালকা শক্ত শক্ত হয়ে গেছে, একদম গলে যায়নি, নরম হয়ে যায়নি জিনিসটা। চিড়ের পোলাও রেডি, রায়ের খাবারও রেডি। আলু গাজর দিয়ে আমার চিড়ের পোলাও একদম রেডি। এটাকে এখান থেকে নামিয়ে রেখে ব্যাগের ভেতরে রাখবো, তার কারণ পিঁপড়ের যা উৎপাত। দুপুরে রায় খেয়েছিল চিড়ের পোলাও, আর মা খেয়েছিল শেক। তারপরে একটু রেস্ট করেছিলাম। এখন বিকেল 4:30 মতো বাজে। তো রায় নিজেই ভিডিওটা করেছে। দেখো আইসক্রিমটা তো জমেছে খুব সুন্দর, তার ডিপে দিলে সমস্ত কিছুই তো জমে। আর ও নাকি বলেছে খেতেও বেশ ভালো হয়েছে। ভিডিওটা ওই করেছে, তো আমি কিছুটা ক্লিপ নিয়ে বাকিটা ডিলিট করেছি, কারণ সেভাবে ও ফোনটা জায়গা মতো রাখতে পারেনি। কিন্তু ভিডিওটা যেহেতু করেছে আমি করতে পারিনি, তাই জন্য আর বাদ দিলাম না। যে আইসক্রিমটা কেমন জমলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা দরকার। তো ও যেভাবেই তুলেছে সেইটুকুই একটু দিয়েছি, ভয়েসটা কেবল আমি দিয়েছি, কারণ ওর আওয়াজটাও সেভাবে শোনা যাচ্ছিল না, সেই জন্য। আর ও তো খাচ্ছে আর বলছে দারুণ হয়েছে, দারুণ, দোকানের মতো, কি দোকানকেও ফেল করে দিয়েছে। তো যাই হোক, আমি একটু রেস্ট নিয়েছিলাম দুপুরবেলা, তো তারপর থেকে আমার শরীরটা একটু খারাপ মানে করছিল, মনে হয় গ্যাস ট্যাস হয়ে গেছিলো, যার ফলে প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তাই বিকেলে আমাকে অগত্যা জল খেতেই হয়েছিল। নির্জলা একাদশী করব ভেবে রেখেছিলাম, বিকেল পর্যন্ত মানে বিকেল 5:10-15 পর্যন্ত আমি জল না খেয়েছিলাম, কিন্তু তারপরে আর জল না খেয়ে থাকতে পারলাম না, কারণ শরীরটা বড্ড খারাপ করছিল, মাথাও ব্যথা করছিল। তো সেই জন্য ভাবলাম যে না, একটু ঠান্ডা জল খেয়ে নিই, তার মধ্যে একটু শুধু চিনি দিয়ে। আর কিছু খাইনি ঠিকই, কিন্তু নির্জলা একাদশী করব মানে ভেবে রেখেছিলাম, সেটা আর করা হলো না শেষ পর্যন্ত। তো এসেছি সন্ধেবেলায় সন্ধে দেবো বলে, রায়ও এসছে। দিয়ে ও বলল, মা তোমাকে আজকে আর সন্ধে দিতে হবে না, তুমি আমাকে দেখিয়ে দেখিয়ে দাও কি করে কি করব, আমি সন্ধেটা দিয়ে দেব। তবে ও জামা কাপড় কিন্তু চেঞ্জ করে এসছে, জামা কাপড় ছেড়ে এসছে। আমি তো গা ধুয়ে এসছি, ও জামা কাপড় ছেড়ে এসছে। তো ওকে আমি যেভাবে যেভাবে দেখিয়ে দিচ্ছি যে এভাবে এভাবে কর, ও ঠিক সেভাবেই করছে। দেখো এখানে ঠাকুরের জলও রেডি করে নিয়েছে, আর ঠাকুরকে ভোগ দেবে বলে ভোগ প্রসাদও রেডি করে নিয়েছে। এখন জায়গাটা একটু মুছে নিল জল পড়েছে বলে, এবার ঠাকুরকে ভোগ প্রসাদগুলো দিয়ে দেবে। কিন্তু মুশকিলটা হয়ে পড়েছিল ওই যে যখন প্রদীপ তারপরে ধূপকাঠি জ্বালাবে, তখন ও তো দেশলাই কাঠি জ্বালাতে পারে না, বা লাইটারও জ্বালাতে পারে না। তো চেষ্টা করছিল, ও বলছে মা আমি একবার চেষ্টা করি, আমি তো যদি পারি তাহলে আমি জ্বালিয়ে নেব, কিন্তু চেষ্টা করে ওটা আর পারিনি। শেষকালে আমি মোমবাতিতে জ্বেলে দিয়েছিলাম। ও প্রদীপ আর মানে প্রদীপের আরতি, তারপরে ধূপকাঠির আরতি সবই ও করেছিল, কাঁসর ঘণ্টা বাজিয়ে। শঙ্খটা কেবল আমি বাজিয়ে দিয়েছিলাম, আর মাথা ব্যথা করছিল, তো সেই জন্য শঙ্খটা বাজাতেও মনে হচ্ছে যেন মাথাটা ফেটে যাচ্ছে। তো ও যে এতটা করে দিয়েছে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা, এটাই ওর শেখার সূচনা। এভাবেই শিখতে থাকবে। যদি দেশলাইটা জ্বালাতে পারতো তাহলে সব কিছুই ও আজকে নিজে একা হাতেই দিত। তো মুখ ফুটে যে বলেছে যে তুমি বসো আমি সব করে দিচ্ছি, এটাতেই আমি সন্তুষ্ট। কিন্তু আজকে যে নির্জলা একাদশী করব বলে ভেবেছিলাম, সকাল থেকে শুরুও করেছিলাম, কিন্তু সেটা আর শেষ করতে পারলাম না, এটাই আমার আফসোস থেকে গেল। দেখি যদি কোনো দিন ভবিষ্যতে করতে পারি, তাহলে মনের সেই দুঃখটা বা আক্ষেপটা মেটাতে পারবো। চলো, ও তো এখন সন্ধে দেখিয়ে দিচ্ছে, নিচে গিয়ে একটু রেস্ট নেব, কারণ আজকে শরীরটা প্রচণ্ডই খারাপ করছে।
আর ভালো লাগছে না, ওকে আর পড়াতেও পারবো না, নিচে গিয়ে একটু শুয়ে পড়বো। ভিডিওটাও চলো তাহলে আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।